হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আসছে ষঠতিলা একাদশীর দিন। তিল দিয়ে করুন এই সামান্য 6টি কাজ। সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা। এর মধ্যে 3 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, এটি এড়িয়ে যাবেন না। 2025 সালে এই পবিত্র ষঠতিলা একাদশী পালন করতে হবে 25শে জানুয়ারি, বাংলা 11ই মাঘ 1431 বঙ্গাব্দ শনিবার। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ষঠতিলা একাদশী নামে পরিচিত। বিষ্ণুর প্রিয় একাদশী তিথির মধ্যে অন্যতম হলো এই ষঠতিলা একাদশী। এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এই ব্রতের প্রভাবে দুঃখ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যায়। এমনকি যারা উপবাস রাখতে পারবেন না, তারা শুধুমাত্র ষঠতিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পুণ্যফল অর্জন করতে পারবেন। এই ব্রত বাচিক, মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে। ষঠতিলা একাদশীর উপবাস করলে কন্যাদান, 1000 বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায়। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এই পবিত্র একাদশীর দিন অবশ্যই ভক্তি সহকারে উপবাসপূর্বক ব্রত পালন করতে হয়। তবে যারা উপবাস পালন করতে অক্ষম, তারা অবশ্যই এই দিন নিরামিষ আহার করবেন। চলুন বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই ষঠতিলা একাদশীর দিন তিল দিয়ে যে সামান্য কাজগুলি করলে আপনার সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি মিলবে ও পূর্ণ হবে সকল মনস্কামনা। দর্শক বন্ধুরা, পবিত্র ষঠতিলা একাদশী তিথিতে 6 রকমভাবে তিল ব্যবহারের প্রথা রয়েছে। প্রথমত, ষঠতিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এই উপায়ে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, ষঠতিলা একাদশীতে তিলের উপটন লাগানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার তিলের তেল বা তেলে তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায়। তৃতীয়ত, এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। চতুর্থত, এই একাদশী তিথিতে তিলের যজ্ঞ করানো উচিত। নারায়ণের পুজোর পর যজ্ঞ করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন। এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন এবং মনস্কামনা পূর্ণ করেন। পঞ্চমত, ষঠতিলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে। এই তিথিতে তিলের লাড্ডু, তিলের হালুয়া বা যে কোনোভাবে তিল খাওয়া উচিত। ষষ্ঠমত, ষঠতিলা একাদশীতে তিল দান করলে শুভ ফল লাভ করা যায়। এই একাদশীতে তিল দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এই তিথিতে অসহায়দের তিল দান করা খুবই শুভ। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।